হ্যালো বন্ধুরা, আমার নাম রচনা নাইয়া। দেখো এখানে আমার বাবা এনেছে প্রায় 800 মতন মাটন। তো আমি আজকের এই মাটনটা রান্না করব। দেখো আলু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি করে নিয়েছি। দেখো কড়াইতে তেল দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দেব টমেটো কুচি আর পেঁয়াজটা কারণ একসাথে দিয়েছি, কারণ টমেটোটা যদি আমি পরে দিই একটা কাঁচা গন্ধ হয়, যার জন্য আমি এখনই দিয়েছি রসুন বাটা, দেব লঙ্কার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো, দেব নুন। এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে, মানে কষাতে হবে। যাই হোক, এটা খাসির মাংস তো একটুখানি বেশি কষাতে হবে। যাই হোক, দেখো আমি দিয়েছি খাসির মাংসটা, দিয়ে ভালো করে কষাচ্ছি। এবারে অনেকটা তলা ধরে যাচ্ছিলো শুকনো। দেখো এবার আমি তখন হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কষিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তোমরা চাইলে বেশি কষাতেই পারো, খাসির মাংস একটু বেশি কষালে বা প্রেসারে দিলে খুব ভালো হয়, কিন্তু আমি প্রেসারে দেবো না। দেখো বন্ধুরা, এবার আমি দিয়েছি আদা বাটা। আমি সবসময় আদা বাটাটা মাংসের উপর দিই, যাতে টেস্টটা আরও ভালো হয়। যাই হোক, দেখো আমি কষাচ্ছি, কেমন দেখতে হয়েছে বন্ধুরা বলবে। দেখো কতটা জলটা উঠেছে। দেখো আসলে আমি জল দিয়েছিলাম, আর দিয়েছিলাম অনেকটা চর্বি ছিল, যার জন্য এরকম। দেখো বন্ধুরা, আমি কষিয়ে পুরো শুকনো করে দিয়েছি জল পরিমাণ মতন। কেমন দেখতে হয়েছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন কেমন লাগছে। এরপরে আমি ভালো করে লাভিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা। দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে তরকারিটা প্লিজ বলবে। তারপরে আমি খেতে বসে পড়েছি। এখানে আমার ভিডিওটা করে দিচ্ছিল। দেখো আমি খুব